গভীর মনোযোগ বন্ধুরা, হযরতে মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের জামানায় এক ব্যক্তি যায় বলতেছে, ও পয়গম্বর, তুমি তো আল্লাহর সাথে কথাবার্তা বলো। পয়গম্বর রে আল্লাহর কাছে যায় বলল, আমার কি কি ঘটবে এক সপ্তাহ পরে, আমি তা যেন এক সপ্তাহ আগে যেন জানতে পারি। মুসা কারিমুল্লাহ কি করলেন? আল্লাহর সাথে তুর পারে যে কথা বললেন, আল্লাহ গো, তোমার এক বান্দা আমার এক উম্মত আমার কাছে আরজ করছে, তোমার কাছে যেন বলি, ও আল্লাহ, আরজ করছে তার কি কি হবে সেজন্য এক সপ্তাহ পরে কি হবে তা যেন এক সপ্তাহ আগে যেন জানে। আল্লাহ গো, তুমি তারে জানাইয়া দাও। আল্লাহ বলতেছে, মুসা রে, এটা যদি সে যদি জানতে চায় তাহলে এটা তার জন্য ব্যাঘাত হবে, এটা তার জন্য ভালো হবে না। তার কারণ কি, আমি আমার বান্দার কোনো অমঙ্গল কামনা করি না, মঙ্গল কামনা করি। কথা ঠিক কিনা? ও মুসা, তুমি যায়া আমার বান্দা তোমার উম্মতকে বইলা দেও, এটা তার জন্য জানা জরুরি না, আর জানতে গেলে তার ব্যাঘাত হবে, এটা তার জন্য না জানাটাই উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এবারে মুসা কারিমুল্লাহ যখন আসতেছিলেন, তার বান্দার সাথে উম্মতের সাথে দেখা, এবারে বলতেছে, মুসা, তুমি কি আল্লাহর কাছে আমার সেই আরজটা, সেই ফরিয়াদটা বলছো কিনা? মুসা কারিমুল্লাহ বলতেছে, বলছিলাম। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, তোমার এটা না জানাই তোমার জন্য উত্তম। এবার ওই পয়গম্বরের উম্মত বলতেছে, মুসা রে, ও মুসা, আমার ব্যাঘাত হবে কি হবে না, ভালো হবে না মন্দ হবে, সেটা আমি ভালো বুঝবো। ওরে মুসা, এটা আমার জানাটা জরুরি। তুমি যাই আল্লাহকে যাইয়া বলো, আমার কি কি ঘটবে না ঘটবে এক সপ্তাহ আগে যেন জানতে পাই। সুবহানাল্লাহ। এবারে মুসা কারিমুল্লাহ আমার আল্লাহর কাছে যে বলতেছে, আল্লাহ, আপনার বান্দা তো নাসরা বান্দা, সে তো ছাড়ে না, সে তার জানতে হবে, এখন কি করণীয়? ও আল্লাহ, জানাইয়া দেন, তার ভালো তার মন্দ সে বুঝে নিবে। এবার আল্লাহ বলছে, যাও, আজ থেকে এক সপ্তাহ পর তার কি হবে সে এক সপ্তাহ আগে অগ্রিম এলহামের মাধ্যমে জানতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? মুসা কারিমুল্লাহ আবার যখন আসতেছিলেন, পথের মাঝে ওই উম্মতের সাথে দেখা। মুসা রে, বলছো কিনা আল্লাহর সাথে? হ্যাঁ বলছি। আল্লাহ বলেছে এখন থেকে তুমি সবকিছু জানতে পারবা, এক সপ্তাহ পর তোমার কি হবে এক সপ্তাহ আগে তুমি অগ্রিম জানতে পারবা, আল্লাহ তোমাকে জানাইয়া দিবেন। এবারে ওই বান্দা খুব খুশি হয়ে গেল, উম্মত খুব খুশি হয়ে গেল। মুসা কারিমুল্লাহ উনি ওনার গন্তব্য চললেন, ওই উম্মত তার গন্তব্যস্থলে চলে গেলেন, দুইজন দুই দিকে চলে গেলেন। এবার কি করলেন? ওই বান্দা মুসা কারিমুল্লাহর উম্মত কি করলেন? এলহামের মাধ্যমে জানতে পারলেন ওনার বাড়িতে যে একটা উট ছিল, এই উটটা এক সপ্তাহ পরে মারা যাইব। কি মারা যাইব? এক সপ্তাহ পর মারা যাইব। এবার কি করলেন? পরের দিনে উট বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ। বিক্রি করে দিয়ে টাকা, ওনাদের যে মুদ্রা ছিল, যে টাকা ছিল, এটা দিয়ে উনি আসতেছেন। পথের মাঝে মুসা কারিমুল্লাহর সাথে দেখা, উনি হাসতেছেন। ওরে মুসা, কি তুমি না কইছিলা, কি কইছিলাম যে আমি যদি অগ্রিম জানি আমার ব্যাঘাত হবে, আমার জন্য ভালো হইব না, আমার জন্য উত্তম হইব না। মুসা রে দেখো, মুসা, আমি এই রাত্রে আমি জানতে পারলাম আমার উটটা এক সপ্তাহের মধ্যে মারা যাইব। আমি কি করলাম? এই উটটা বাজারে আসতে নিয়ে বিক্রি কইরা এই যত টাকা পয়সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার লাভ হয়েছে না লস হয়েছে? মুসা, এবার তুমি কও। মুসা কারিমুল্লাহ তো লাভই তো হইছে। কি হইছে? লাভই তো হইছে। এবার আগের চিন্তা করে, আল্লাহ কি কি করলো বুঝলাম না, আল্লাহর খেলা তো বুঝি না, লাভই তো দিয়েছে, লাভের সংখ্যা তো বেশি। মুসা মুসার গন্তব্যস্থলে, ওই উম্মত তার গন্তব্যস্থলে। আবার কিছুদিন পর এবার কি করলেন? এবার ওই উম্মত এবার এলহামের মাধ্যমে জানতে পারলেন তার বাড়িতে যে গোলামটা ছিল, এই গোলামটা এক সপ্তাহের মাঝে মারা যাইব। কি মারা যাইব? গোলাম মারা যাইব। পরের দিনে কি করছে? এই গোলাম, আবার গোলামের বাজার ছিল তখন, ওই গোলামের বাজারে উঠে, দাসের বাজারে উঠে গোলাম বিক্রি করে দিয়ে আবার টাকা দিয়ে যখন আসতেছিল, পথের মাঝে তার সাথে দেখা মুসার সাথে। ওরে মুসা, যাইয়া দেখো, আমি জানতে পারলাম এক সপ্তাহের মধ্যে আমার গোলামটা মারা যাবে। আজকে আমি বাজারে উঠাইয়া গোলাম বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে যাইতেছি। মুসা, কও তো দেখি আমার লাভ হয়েছে না লস হয়েছে?
মুসা করলো আমি তো হইছে লসের তো দেই না, আল্লাহ কেমনি কি করলো বুঝি না রে। এবারে কি করলেন, মুসার গন্তব্যস্থলে চলে গেলেন। এবার কি করলেন, ওই উম্মতের গন্তব্যস্থলে চলে গেলেন। এবার কিছুদিন পরে এলহামের মাধ্যমে জানতে পারলো এবার উনি নিজে মারা যাবে। এবার কে মারা যাবো, এবার নিজেই মারা যাবো। হ্যাঁ ঠেকছে তো। এবার তো নিজেরা বেচার মতো কোন জায়গা দেখে না, কার কাছে যে নিজেরা বিক্রি করবো। দর দিছে পয়গম্বরের দরবারে। মুসা মুখটা মলিন হয়ে গেছে। একটা মানুষ যদি জানতে পারে সে মারা যাবে, 1 সপ্তাহের মাঝে তার মুখের অবস্থা, চেহারার অবস্থা কেমন হবে? কথা কন, কথা কন। মুখের মাঝে হাসি থাকবো, হাসি থাকবো। ও মুসা রে, ও মুসা কি হইছে? আমার তো বাবা দফা শেষ। কি রবা দফা? আমি জানতে পারছি 1 সপ্তাহের মধ্যে আমি মারা যাবো। এবার কি করেন? নিজের নিয়ে বেসো। তো বেচার তো জায়গা নাই। উঠছিল মইরা দেব, বেচা লাইছি, গোলাম ছিল বেচা লাইছি, নিজেরে বিক্রি দিমু কই। মুসা রে, তুমি আল্লাহর কাছে যে ফরিয়াদ করো, এই পথ থেকে আমি বাঁচতে পারি কেমনে? আল্লাহ যা কিছু করে বান্দার মঙ্গলের জন্য করে, কথা ঠিক কিনা? এবার মুসা কি করলেন, আবার তোর পারে যায় আল্লাহর সাথে সওয়াল করলেন, কথাবার্তা বললেন। আল্লাহ গো, এর থেকে বাঁচার কি উপায়? এবার কি করলেন মুসা, কি করলেন? আল্লাহর সাথে যখন সওয়াল জবাব করতেছিলেন, এবার আল্লাহ তাআলা বলতেছে, মুসা রে, তার উপরে যে বালা মুসিবতটা ছিল, এই মুসিবতটা আমি বুবা প্রাণীর বুর্দা নিতে চাইছিলাম। এ কি করলো, বুবা প্রাণীটা নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে ফেললো। বিক্রি করার পর তার বালা মুসিবত তো তার উপরে রয়ে গেছে, কথা ঠিক কিনা? বন্ধুরা, এবার আল্লাহ বলতেছে, মুসা রে, এবার এই বালা মুসিবতটা হয়ে গেছে, কিসের উপর দানিমো? আমি অনেক চিন্তা। আল্লাহ বলতেছে, আমি এই বালা মুসিবতটা তার গোলামের উপর নিতে চাইছিলাম। এবার সে কি করলো, তার এই বালা মুসিবতটা গোলামের উপর নিতে চাইলাম, সে গোলাম নিয়ে বিক্রি করে ফেললো। গোলাম যেহেতু বিক্রি করে ফেলছে, তার বালা মুসিবত কি রয়েছে না গেছে? গেছে। এখন যে তার বালা মুসিবত যে কোনো কিছুর উপর নেমো, আমি তার কোনো রাস্তা কোনো কিছু পাইতেছি না। এখন তার বালা মুসিবত তার উপর দেই তারে ঘটাইতে হইব, নিতে হইব, কথা ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে দেখবেন, মুরগি যদি জুড়ে তাড়াতাড়ি জব করে, কথা ঠিক কিনা? হাঁস যদি জুড়ে তাড়াতাড়ি জব করে, গরু একটা যদি একটা কিছু হয়েছে তাড়াতাড়ি জব করে, কথা ঠিক কিনা? অতএব এগুলা কি করা যাইব? ওইটা মরতে লিছে, মরতে দেন। যে পর্যন্ত না মরে এটা রাখেন, মরতে দেন। এটা মরে গেছে, তার মানে কি কোনো কিছু বালা মুসিবত আল্লাহ তাআলা এই বুবা প্রাণী আওয়ানের উপর দিয়া আল্লাহ তাআলা আপনার বালা মুসিবতটা কাটা নিছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর মতের সাথে মত মিলিয়ে দিতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ তাআলা।